আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনে আবার মানি না, মেনে আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। তুমি একটা মেয়ে হয়ে দুটা পয়েন্টে আমাকে এই কোশ্চেনটা করবা, এটা আমি চিন্তা করতে পারি না কলি। হ্যাঁ শুনো, একটা কথা বলি, সমাজে মেয়েরা হচ্ছে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অসহায়। তাদের শিক্ষার সুযোগটা সবচেয়ে কম, বিভিন্ন ক্ষেত্রে তারা ছেলেদের থেকে পিছিয়ে থাকে, অসহায় হয়ে থাকে। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, স্বাবলম্বী হয়, তাহলে তাদেরকে কেউ কখনো অসহায় করতে পারে না। তারা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকে দুটা পয়েন্টে, বুঝছো না এগুলো? তাছাড়া মেয়েরা হইলো ছেলেদের তুলনায় অনেক বেশি সংসারী, তারা একটা সংসারকে গুছিয়ে রাখে। সেই ক্ষেত্রে বলা হয় একটা মা যদি শিক্ষিত হয় তাহলে পুরো ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা শিক্ষিত হবে। এটা তো নর্মাল বিষয়, এটা বুঝো না কেন? এই জন্য হচ্ছে কি আমি টু দ্য পয়েন্টে মেয়েদের শিক্ষার জন্য জোরটা দিতেছি, এবং আমি পার্সোনালি চাই প্রত্যেকটা করে মেয়েরা শিক্ষিত হবে। ফোনটা রাখো, পরে কথা বলবো তোমার সাথে আমি, ঠিক আছে? এদেরকে আমি কেন মেয়েদেরকে শিক্ষা দেই, শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, এটাও কিন্তু তাদেরকে বলতে হবে আমার। কি ব্যাপার? আমি কিডা? তুই এখানে কি করতেছ? কিছু করতেছি রে, আমার তো কাজ আছে। কেন এইখানে থাকলে কি তোর কোনো সমস্যা আছে? আমার কি সমস্যা থাকবে? তাহলে এত কথা কইতেছিস কি জন্য? তুই যে কাজে যাচ্ছিস সেই কাজে যা। তোমার কথাবার্তা শুনে তো সন্দেহজনক মনে হচ্ছে। তোমার এইখানে থাকতে হবে কি জন্য? এখানে কি কোনো গুপ্তধন আছে নাকি যে তুমি গেলি পরে কেউ এসে নিয়ে যাবে? আচ্ছা ঘটনাটা কি কও দিনি? এই কিসের ঘটনা? তুই একটা জিনিস নিয়ে এত পেঁচাচ্ছিস কি জন্য? আমার এখানে থাকতে ভালো লাগতেছে সেই জন্য থাকতেছি, বুঝতে পারছিস? আচ্ছা কেউ আসবে টাসবে নাকি? এই কেউ আসবে মানে কি আসবি? না মানে করছিলাম যে বৃষ্টি আসবে নাকি। এই তোর মাথা মতো কি ঠিক আছে? এই বড় রোদ্রের মধ্যে বৃষ্টি আসবে কিরাম করি? ওরে বাবারে, আমি এই বৃষ্টির কথা করছি না, করছি যে তুমি যার জন্য গলায় দড়ি দিতে গিয়েছিলে না সেই বৃষ্টির কথা করছি। কি ব্যাপার, তোমরা দুই ভাই বোন মিলে কি করতেছো? কিছু করতেছি না দুলা ভাই। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাড়িতে চলেন। কেন বাড়িতে কেন? চা নাস্তা খাওয়াবা নাকি? তা তো খাওয়াবোই, সাথে অন্য কিছুও খাওয়াবো। ওরে বাবা, সে অন্য কিছুটা আবার কি? বুঝতে পারতেছেন না? পোলাও মাংস। ওরে বাবা রে, পোলাও মাংস? হ্যাঁ, তোমার হাতের রান্না যে খুব ভালো সেটা আমি জানি। আপনি কেমন করে জানেন? এই যে তোমার ভাইরা একটাও তো বিয়ে করেনি। তোমার হাতের রান্না যদি খারাপ হইতো তারা কবে তারা বিয়ে করে বউ নিয়ে আসতো। আচ্ছা শোনো, আজকের বাড়িতেও যাব না, চা নাস্তা ওই পোলাও মাংস কিছু খাবো না, অন্য আর একদিন খাবো না। হ্যাঁ, তো ওই কাজলের সাথে একটু কথা বলার দরকার। ও তার মানে কাজল ভাই কি আপনার জন্য অপেক্ষা করতেছিল? না, ও কার জন্য অপেক্ষা করতেছিল সেটা আমি বলতে পারবো না। এই সামনে দেখা হয়ে গেল, পেয়ে গেলাম, এই জন্য ভাবলাম কয়টা কথা বলি ওর সাথে। আচ্ছা তালি পারে আপনারা কথা বলেন, আমি যাই। আচ্ছা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাজল, কি খবর কি তোমার? দুলা ভাই,
আমার খবর তো আপনি সবই জানেন, মরণ জীবনের মাঝামাঝি অবস্থান। হ্যাঁ ঠিকই বলেছো, তুমি যে কাণ্ডটা করেছিলে। আচ্ছা তুমি যে গলায় দড়ি দিতে গেছিলে, এটা কি গ্রামের কেউ জানে, কাউরে বলেছো তুমি? দুলা ভাই আমি তো কাউরে বলি নাই, কিন্তু আপনার শালি কি করেছে কলিরে কথাখান কয়ে দিয়েছে। এটা কি কোনো কথা হইলো? আমি আত্মহত্যা করতে গেছি সেটা সারা গ্রামের মানুষরা আমি কয়া বেড়াবো? আপনিই কেন দুলা ভাই, আপনার শালি কি কাজটা ঠিক করেছে? ছোট বোনের কাছে কি আমার মান সম্মানটা থাকলো? ওরে তুমি গলায় দড়ি দিতে গেলে তখন তোমার কোনো লজ্জা লাগলো না, এখন তোমার ছোট বোন জেনেছে তাতেই তুমি একেবারে লজ্জা করে অস্থির হয়ে যাচ্ছ। আচ্ছা গে, এখন তুমি কি করবার চিন্তা করেছো? তুমি কি ঢাকায় চলে যাবা নাকি আত্মগোপনে থাকবা, কোথায়? এই দুলা ভাই আপনি কি করছেন? আমি আত্মগোপন করবো কি জন্যি? কেন তুমি জানো না কি কি হয়েছে সেটা কোন তো? তুমি সত্যিই কিছু জানো না? সত্যি কথা করছি দুলা ভাই, আমি কিছু জানি নে। তোমার কেউ কিছু বলে নাই যে আমার বউ পুষ্প ও যে বৃষ্টিরে নিয়ে যে থানায় গেছে, তুমি জানো না? থানায় গেছে কি জন্যি? থানায় গেছে তোমার নামে জিডি করতে, আর মন মেজাজ যদি তাকে বেশি খারাপ হয়ে যায় তাহলে ডাইরেক্ট মামলা করেও আসতে পারে। পুলিশ আসার আগে তুমি সময় থাকতে গ্রাম ছেড়ে পালাও। আমি কি করেছি যে আমি পালাবো? তুমি কি করেছো কালকে সে তুমি ভুলে গেছো? হ্যাঁ, গলায় দড়ি দিতে গেছো, তারপরে এই সমস্ত খবর তোমার বোন জানিয়েছে, কলি জানিয়েছে, সবাইরে বলেছে। যদি তুমি গলায় দড়ি দিতে তাহলে হয়তো কি পুলিশ এসে ডাইরেক্ট করে বৃষ্টি ধরে নিয়ে যেত, বৃষ্টির সাথে পুষ্পরেও ধরে নিয়ে যেত, এমনকি আমারে শুদ্ধ ধরে নিয়ে যেতে পারতো। চিন্তা করে দেখো কত বড় বিপদ হতো আমাদের। হ্যাঁ দেখ, বিপদ থেকে যেহেতু বাইসেই গেছি, ভবিষ্যতে তুমি যেন আবারও এরকম কাণ্ড ঘটাতে না পারো সেই জন্যে পুলিশের কাছে জিডি করতে গেছে। এবং বললাম না, তাদের যদি মন মেজাজ খারাপ থাকে তারা মামলাও করে দিতে পারে, আর পুলিশ যদি একটু উস্কানি দেয় তাহলে মনে করো ঠিকই মামলা করে দিয়ে চলে আসবে। আমার নামে কি মামলা করবো? ওরে মেয়েদের পক্ষে এখন আইন এত কড়া রে ভাই, তুমি চিন্তা করতে পারবে না। তুমি কেন খামাকে ওই যে আত্মহত্যার ভয় দেখাতে গিয়েছিলে? হ্যাঁ 14 বছর, হ্যাঁ 14 বছরই তো জেল। কাজল, তোমার জন্য খুব মায়া হচ্ছে গো, খুবই মায়া হচ্ছে। দিলা ভাই আপা কি সত্যি সাথে থানায় গেছে? তো তোমার কি মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছি? আমার কথা বিশ্বাস করতেছে না? আচ্ছা তোমার শোনাই দাও। এই পুষ্প, তোমরা কি এখনো কি থানায় নাকি? হায় হায়, তো মামলা কি করে ফেলেছে নাকি? হায় হায়, কি সর্বনাশ, এটা কি কাজ হইলো? আচ্ছা ঠিক আছে, রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি, রাখো। তো গ্রামে এখন থাকা একদম নিরাপদ না, যে কোনো সময় পুলিশ আসতে পারে, তারা তো এখনো থানায় রয়ে গেছে, বুঝছিস না? আপনি আমার বাঁচান, একমাত্র আপনিই পারেন আমার বাঁচাতে। তোরটা বাঁচানোর জন্যই তো তোর এই যে আসলাম, সতর্ক করে দিলাম তুই চলে যা, গ্রাম ছেড়ে চলে যা। কেন যে তুই বৃষ্টির এরকম হুমকি দিতে গেছিলি আমি তো বুঝতে পারতেছি না। দিলা ভাই আপনার হাত জোর করে করতেছি, আমি আর জীবনে আপনি শুধু এই বিপদ থেকে আপাতত আমাকে বাঁচান। তোমার কি ধারণা যে আমি পুষ্পরে বলবো আর পুষ্প সেই কথা শুনবে? ওরে আমি থাকি ঘর জামাই হিসেবে, শ্বশুর বাড়িতে থাকি, বউয়ের কথা মতো আমার চলতে হয়। দিলা ভাই আপনার পায়ে ধরে করতেছি, একটা কিছু ব্যবস্থা করেন, তা না হলে তো আমার সত্যি সত্যি গলায় ফাঁসি দেওয়া লাগবে। তোর কাছে টাকা পয়সা নেই এটা তো আমি জানি রে ভাই। আচ্ছা তোর ওই যে হাতে একটা আংটি ছিল না? হ্যাঁ ওইটা তো আমার মুসলমানের আংটি। তো সেটা কই? সেটা তো আমি আলমারিতে রেখে দিছি। আচ্ছা, তো ওটা তাহলে বাইর কর। কেন?
এবারা তুমি বন্ধুরা বলবা না যে তোমার গ্রামে সরষট্টাটা ভরা? মোর তো ধারণা হইতে আছে, মোর 100% ধারণা হইতে আছে এই চুরির সাথে তোমার কোনো যোগ সাজস আছে। আরে রাহেন মিয়া, আর আবার বলতেছেন চোরের সাথে আমার যোগ সাদৃশ্য আছে, কি পাইছেন মিয়া? হ্যাঁ, আমার এই সুটকেসের মধ্যে কি ছিল জানো? আমার এই সুটকেসের মধ্যে ছিল সোনা, মোর ছিল দানা, মোর ছিল হীরা জহরত গ্রাফাইট। আপনার 2 টাকার সুটকেস গেছে, তার চেয়ে আমার লাখ টাকার ভ্যান গেছে। রাখেন মিয়া আপনার কথা। এই তুমি জানো মুই কেডা? কেন আপনি কেডা? মুই যে একটা উচ্চ বংশের ছেলে, তোমার তবে সে বিষয়ে কোনো ধারণা আছে? তুমি জানো মুই কেডা? কেডা আপনি? কাবুল ভাই কে চেনো? ও আমগো কাবুল ভাই? হয় তোমগো কাবুল ভাই। কাবুল ভাই আপনার কি লাগে? হে মোর মায়ের, মানে আমার আপন মায়ের আপন বইনের আপন পেটের সন্তান, বড় ভাই হয় মোর খালতো ভাই। ও ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই। অসুবিধা নাই, মুই বুঝতে পারছি তুমি আমাকে বোঝো নাই। হ্যাঁ, আমরা যে একটা উচ্চ বংশ পোলাবান, আমাদের মধ্যে একটা উচ্চ বংশ ব্যাপার রয়েছে, হে তুমি বুঝতে পারো নাই। তুমি আমার ভাইয়ের কাছ থেকে কি নেছো নাকি টাকা পয়সা সুদের উপর নিছো? হ্যাঁ ভাই, আমার ঋণ নেওয়া আছে ভাই। ঠিক আছে, অসুবিধা নাই, মুই ভাইকে বলে দেবো অনে যে তোমার কাছ থেকে যাতে মানে সুদের টাকাটা কমায় রাখে। এই চোরকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ ভাই, চোর তো আমাকে এলাকারই। এলাকার চোর? এই তো, তোমার নাম কি ভাই? ভাই আমার নাম হাসেম। হাসেম? তাহলে মুই কিন্তু কাবুল ভাইকে বলে দেবো যে হাসেম কিন্তু সেই চোরটাকে চিনতে পারছে, তখন কিন্তু তুমি এই চোরের কাছ থেকে এই দামি স্বর্ণ গহনা আমার সুটকেস উদ্ধার করে দেবা, বুঝছো? ঠিক আছে ভাই, আপনি খালি কাবুল ভাই একবার বলতে বলবেন, আমি চোর সহ আপনার সুটকেস সহ আপনার সামনে হাজির করে দিব। ঠিক আছে, অসুবিধা নাই। তুমি অনেক মাশাআল্লাহ, তুমি উচ্চ বংশের ছেলে, ভ্যান চালাও, এই আর কি সমস্যা। অসুবিধা নাই, কোনো কাজই কোনো কর্মই ছোট নয়, কর্ম সবসময় বড় হইবে, মানুষের চেয়ে বড় হইবে। ঠিক আছে থাকো, কিন্তু কোনো সমস্যা নেই। আমার ভাড়া কাবুল ভাইয়ের কাছ থেকে তোমাকে সবকিছু সরাই দিতে আছে, ভাড়া চাও তুমি মিয়া? ভাই আপনার জন্য আমার ভ্যানটা ভেঙে গেছে ভাই, ভাড়া তো দেওয়াই লাগবে। বললাম তো যে তোমাকে আমি মনে করো যে তোমার যে কি বলে কিস্তিটা আমি কমাইয়া দেবো অনে, তারপর তুমি আবার তুমি আসলে নিচ বংশের একটা বলা ফকিরনি, তুমি একটা আসলে তোমাকে উচ্চ বংশ বললাম, ভুল করছি, ফকিরনি। ভাই এই যে নেন। এইটা কি সেটা নাকি রে? হ্যাঁ এইটাই তো। কিরম তামা তামা লাগতেছে। কি করছেন দুলা ভাই? তামা তামা হবে কি জন্যি? এইটা তো মুসলমানের আমার নানি আমার উপহার দিয়েছিল, সেটা আপনার হাতে তুলে দিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি করছি। তোর নানি আজকে তোর বিরাট উপকার করলো। এই আংটির বদলে তোর 14 বছর জেল খাটা থেকে তুই বাইচে গেলি। ঠিক কথা কয়েছেন দুলা ভাই, আপনি তাহলে ওই পুষ্পাকে ফোন করে তাড়াতাড়ি মামলা খান প্রত্যাহার করতে কন। তুই যখন আংটি আনতে গেলি তারপরেই তো আমি ফোনে ছিলাম, এতক্ষণ বুঝাইলাম, ফোন করে এতক্ষণ অনেক কষ্ট করে রাজি করাইছি। ওরে এই আংটি ছাড়া তো খরচ উঠানোর কোনো পথ ছিল না, তোর কাছে নগদ টাকা পয়সা নাই, ঠিক কিনা ক? হ্যাঁ দুলা ভাই, ঠিক কথাই আপনি কয়েছেন। আর শোন, যদিও তোর এই নানির আংটির বদলে 14 বছর জেল খাটার থেকে বাঁচলি, তারপরেও কিন্তু সাবধানে থাকবি। ভুলেও কিন্তু আমাদের বাড়ির সামনে, মানে আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু যাওয়া আসা করবি না, কম কম যাওয়া আসা করবি। কারণ কোনো কারণে ওই পুষ্প আর বৃষ্টি যদি তোরে ডেকে আবার তাদের রাগ উঠে যায়, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে না। কি করছেন দুলা ভাই? আমি দূরে দূরে থাকলে যদি বৃষ্টির বিয়ে হয়ে যায়? ওরে বাবারে, তুমি তো দেখছি 7-এও আছো 17-তেও আছো। আরে আগে তো বিপদ থেকে বাঁচবা, তারপরে না বিয়ের চিন্তা করবা। না দুলা ভাই, দূরে দূরে থাকলে যদি বৃষ্টির বিয়ে হয়ে যায়, তার থেকে জেল কাটাই ভালো। ওরে বাবারে, তুমি তো দেখছি এই যুগের রিয়েল প্রেমিক। হ্যাঁ, তারপরেও যে বৃষ্টি তোমার কেন যে পছন্দ করতেছে না বুঝতে পারতেছে না। ঠিক আছে, তুমি লাগিয়ে থাকো, লাগিয়ে থাকলে কাজ হতেও পারে। অনেক সিনেমা দেখছো না, শেষ দৃশ্যে আইসে ওই নায়িকা নায়কের ভালোবাসার কাছে হার মানে, বৃষ্টিও এরকম হার মানতে পারে কিন্তু, বুঝছো? হ্যাঁ দুলা ভাই, ঠিক কথা কয়েছেন। ছোটবেলা যখন টিকিট কেটে সিনেমা হলে যাইতাম, দেখতাম যে নায়করে নায়িকা কোনোভাবে পাত্তা দেয় না, কিন্তু শেষ দৃশ্যে আইসা নায়িকা নায়কের হাত ধরে কয়, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, তুমি সারা জীবনে কেউ নাই। হ্যাঁ, সেই চেষ্টা করতেছি আমি। দুলা ভাই, ওই যে শেষ দৃশ্যে না, তার আগের দৃশ্যে, মানে আগে ওই বৃষ্টির সাথে আমার একটু মিলাই দেওয়া যায় না, বিয়ে খান পড়াই দেওয়া যায় না? সেই আগে যাতে হয় সেই চেষ্টাই তো করতেছি। এখন এই আংটি খেন তোমার আপার কাছে না দেওয়া পর্যন্ত আমার তো টেনশন লাগতেছে। যাই গে, দেরি দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাবেন দুলা ভাই। বাবা তুমিও সাবধানে থাকো, আর যেটা কলম সেটা মনে রেখো, ঠিক আছে?
নানি তোমার ধন্যবাদ, তোমার এই আইটির কারণে আমি বাইচে গেলাম, কিন্তু তোমার স্মৃতিকাল এই আঙ্গুলের ভিতরে বেশি দিন রাখতে পারলাম না। ওকে ভাইজান কমবে। আসসালামু আলাইকুম ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। এই তুই আমার ওই খালাতো ভাই না সাদ্দাম না? জি আপনি একদম ঠিক ধরেছেন, আমি আপনার সেই ছোট্টকালের ছোট ভাই সাদ্দাম। তোকে মানে বিমর্ষ লাগতেছে, কি মানে সমস্যা হয়েছে নাকি কোনো? অবশ্যই সমস্যা হয়েছে, আমি মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি, বুঝতে পারতেছেন আপনি। আপনি ধন্যবাদ। কিসের জন্য? হয়েছে কি, আমি যখন আমার বাইক থেকে রওনা দিয়েছিলাম, বাসে ওঠার পর আমার লাগেজটা মানে লাগেজ কি মানে মলম পাটি নিয়ে গিয়েছে নাকি? কোনো মলম পাটি আমাকে ধরতে পারবে না। এই গ্রামে যখন আমি এন্টার করতেছি তখন ভ্যানের চাক্কা পাঞ্চার হয়ে যায়, তখন একটি ছেলে বলে ভাইজান আমি আপনাকে হেল্প করতেছি, তারপরে যে আমার লাগেজ ছেড়ে সে দৌড় দিল, তাকে ধরতে পারলাম না। আচ্ছা সেটা বয়স কত? 18-19 হইবে। আচ্ছা তুই কোনো টেনশন করিস না, আমি লাগেজের ব্যবস্থা করে দিতেছি। আর আচ্ছা লাগেজের সাইজটা কি, কতটুকু? বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজের একটি লাগেজ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু কেন ভাইজান? না মানে তুই ওই লাগেজে কি আনেছিস, আবার কতদিন থাকবে এটা বোঝার জন্য। অসুবিধা নাই, মানে আমি আমার শ্রদ্ধেয় আম্মাজানের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি, মেলা কিছুদিনের জন্য থাকবো। অনেক আপনার সাথে কথাবার্তা আছে, আপনি মনে হয় বাইরে যাইতেছেন, আপনি ফিরে আসেন, তারপর আপনার সাথে আমার বিস্তারিত আলোচনা হবে। কিন্তু বড় ভাই বিষয়টা হয়েছে কি, আমার কিঞ্চিত সেলাইট মানে ডায়াবেটিক ধরা পড়েছে, তো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, মাথা ভরমন করে ঘুরতে আসে, মানে একটু যদি নাস্তা পানির ব্যবস্থা হইতো তাহলে ভালো হইতো আর কি। তোর ডায়াবেটিস কত থাকে? না খাইলে এটা ভাবি নাই ভাই, মাপতে হবে, এখন মাপিয়ে দেখতে হবে। বাজার কি যাবো তখন দোকানদার? না 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 দরকার, আবার ঘুরে পড়ে যাবি। আচ্ছা তুই এক কাজ কর, তুই ওই খাটে খাটে না তুই ওইখানে ওইখানে বস চেয়ারে, খাট সমস্যা আছে খাটে। খাটে কি সমস্যা আছে বড় ভাই? এটা নড়বড়ে আছে, অনেক আগের খাট তো, তুই ওখানে বস। আর এটা যে আমি কলিকে পাঠিয়ে দিচ্ছি তোর খাবার দাবার দিয়ে, তুই কি খাস কি? নর্মাল মানুষজন যা খায় তাই খায়, অসুবিধা নাই, তবে একটু স্যালাড বেশি লাগে আর কি। ডাক্তার বলছে আমাকে দুবেলা, সকালবেলা 3টি রুটি খাইতে, রাতেরবেলা 3টি রুটি খাইতে। আমি ডাক্তারকে বলছিলাম যেটাকে ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। কলিকে বলে দিচ্ছে তুই বস ওখানে বস, খাট বসার দরকার নেই, খাসটা একটু নড়বড়ে আছে, ওখানে বস। আমি পাঠিয়ে দিচ্ছি খাবার দাবার জানাবে। হ্যাঁ জি। আল্লাহ তুমি আমার বাইকে খাবার পাঠাবে তো? কি ব্যাপার, আপনি এখনো খাড়ায় আছেন? আপনি না বাজার জাতি কয়েছি বলে আপনার হাতের অবস্থা ভালো না, এখন বাজার টাজার করা লাগবে না। হ্যাঁ বাজার করবো কি দিয়ে, বেঁচে কিনা বন্ধ করলে আপনি? আপনার টাকা নাই সেটা নয় বুঝলাম, কিন্তু এখন যদি কেউ এসে কয় যে এখন গরু বেচবো, তাহলে পরে তো একদম হন হন করে যাই গরুটা কিনে লয়ে আসবেন। সেটা তো অন্য বিষয়, আমি একজন ব্যবসায়ী, আমি একজন সৎ নির্ভীক ব্যবসায়ী, একজন মাল বেচবার আসলে আমি সেটা কিনবো না? আমি তো ব্যবসার টাকা ভেঙে তোমার বাজার করে খাওয়াবো না, সেই সুখ তুমি পাবা না, কয়ে দিলেন। আপনি ব্যবসার টাকা ধরবেন না সেটা না হয় বুঝলাম, কিন্তু পারে বাজার সদাই কি করতে হবে না? আমরা কি না খায়া থাকবানে? ভারী মায়া লোক তো তুমি একটা। সাদরিল খাই কি করতেছো কিসের জন্য? খায়া খায়া গালগুল তো ফুলে যাচ্ছে, হাতির বাচ্চা হয়ে যাচ্ছে। একটু কম কম খাও, তাহলে একটু স্লিম হয়ে পারবে, স্বাস্থ্য ভালো থাকবি। দেখেন আপনি আমার মোটা নিয়ে বেশি কথা বলবেন না। হ্যাঁ আপনি কি জানেন না আপনার টাকা খাই কি আমি মোটা হয়েছি? হ্যাঁ আমি মোটা কিন্তু আমার বাপের বাইর থেকে নিয়ে আসি, সেটা কি আপনি ভুলে গেছেন? মিটাসটা আবার ভাই কি রে মতলব, তোমার কথা সবাই পরে দিচ্ছি। কি রে মতলব, তুই ব্যাগ নিয়ে করে যাচ্ছিস? কোন জায়গায় যাচ্ছি না, আপনারা যে আসলাম। দেখ আমি করছি, কিন্তু আমার বাসায় কিন্তু থাকা যাবে না, কয়ে দিলেন। এসব কিন্তু আমার বাসায় একদম এলাও করবে না, আমার বউ, কয়ে দিচ্ছি। ভাই এমন করে কথা করছেন কে? আমি আপনার কখন কইলাম যে আপনার বাড়ি থাকবো? দিয়েছেন ভাবি, আমি কোন সময় কইছি? মানুষের কথা না শুনে আগে আগে বেশি বুঝতে হবি না। শোনো ঝাড়িছি, বুঝতে পারতেছি টানা মাল, সেটা আগে কবি না। এবো তুমি একটু ভিতরে যাও, তো আমি ওর সাথে একটু কথা কব। যাও 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 যাও।
একটু শুনে যান। আরে বাইরে যাচ্ছি না কইলেন তো, এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে বাইরে গেলে কিন্তু নিয়ে যান। হ্যাঁ দিবানি কইলেন তো। এই বাইরে কি আছে? আমি কেবা করে কব, এখনো দেখিস নাকি আমি? আচ্ছা ঠিক আছে, বাইর কর। দাঁড়াও, আগে লগত টাকা দিতে হবে কিন্তু, তাহলে কিন্তু তোমার মাল দেবো। মিজাজটা খারাপ হয়ে গেল, বাকি কাম কবে করেছিস? হ্যাঁ বাইর কর, বাইর কর। दादन धनाक धन दादन तनाक धन 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 दादन धनाक धन दादन तनाक একজনা এত বড় জিনিস একজনা কি করছিস? ওরে বাপরে, আমার চেয়ে বড়। ওমা, তুই এক্ষুনি এই মাল ফেরত দিয়ে আসবি। কাবুল ভাই তো বুঝে ফেলছে যে এই মাল তুই ছাড়া কেউ নিবি না, তুই একমাত্র এই কাজ করার লোক, এছাড়া কেউ না। আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, এই তাড়াতাড়ি ফেরত দিয়ে যা, তাড়াতাড়ি যাই করলেন। নিখোঁজ হয়ে যায় তো তোমার জন্যে। কেন, আমি কি তোমার জাতি কইছি? আরে না না, তুমি কও না, কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার বুঝি। আমি যখন তোমার কাছ থেকে দূরে চলে যাই, তখন তুমি সব সময় আমার কথা চিন্তা করো। আমি কই গেলাম, আমি কি খাচ্ছি, আমি কেমন আছি, এই যে তুমি আমার কথাটা চিন্তা করবে না, সেই জন্যই আমি উদা হয়ে যাই। সেই করোনা সব কিছুতেই তাল বাহানা।